ছাপ্পাবাজদের ধাপ্পাবাজ বাজেট, বিস্ফোরক মন্তব্য যুব মোর্চার সভাপতি পলাশ সরকারের। গতকাল বিধানসভায় পেশ হলো রাজ্য বাজেট। 2026-এর ভোটের আগেই এটা ছিল রাজ্য সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। তবেই বাজেট নিয়ে রাজ্যের বিরোধী দল, বিশেষ করে বিজেপির পক্ষ থেকে শুরু হয়েছে জোর জল্পনা। কেউ বলছে ছাপ্পাবাজদের ধাপ্পা বাজেট, আবার কেউ বলছে বেকারদের কর্মসংস্থানের কোনো দিশা নেই। এ নিয়ে প্রতিক্রিয়া দিলেন বসিরহাট বিজেপি যুব মোর্চার সভাপতি পলাশ সরকার। তিনি ঠিক কি বললেন শুনুন। দেখুন, এ হচ্ছে ছাপ্পাবাজদের ধাপ্পাবাজির বাজেট, যে বাজেটে বেকারদের কর্মসংস্থানের কোনো দিশা নেই, অথচ পশ্চিমবঙ্গে বেকারত্ব মহামারী রূপ নিয়েছে। এই বাজেটে সিভিক ভলেন্টিয়ারদের ভাতা বৃদ্ধির কোনো কথা উল্লেখ নেই। এই বাজেটে পুরোহিতদের ভাতা বৃদ্ধির কোনো কথা উল্লেখ নেই। এই বাজেটে মূল্যবৃদ্ধি হচ্ছে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি হয়নি। এই বাজেট সম্পূর্ণ জনগণের স্বার্থবিরোধী এবং তোষণবাজকে কেন্দ্র করে নির্বাচনমুখী বাজেট। যে বাজেট পশ্চিমবঙ্গ সরকার পেশ করল, এই বাজেটে পশ্চিমবঙ্গের মানুষের কোনো উন্নয়নের কাজেই লাগবে না। এই সন্দেশখালিতে বিস্তীর্ণ অঞ্চল নদীমাতৃক, বর্ষাকালে নদীর ভাঙনে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হন, কিন্তু যে সামান্য অর্থ নদীর ভাঙন রোধে বরাদ্দ হয়েছে, সেই অর্থ কি আদেও এই বাঁধ পর্যন্ত এসে পৌঁছাবে? আসলে মাননীয় মুখ্যমন্ত্রীর এই শেষ বাজেট, পরের বার বাংলায় বিজেপি সরকার গড়বে এবং বিজেপির মুখ্যমন্ত্রী এবং বিজেপির অর্থমন্ত্রী বাজেট পেশ করবেন। সেই বাজেট হবে সাধারণ মানুষের বাজেট, যে বাজেটে বেকারত্বের দিশা থাকবে, যে বাজেটে এই যে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের ডিএ নিয়ে প্রতারণা, সেই প্রতারণা বন্ধ হবে। এক কথায় একটা পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে বিজেপির সরকার, যে বাজেট সমাজের সর্বস্তরের মানুষকে ছুঁয়ে যাবে।